প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ এমন একটি সময় আমি তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি যে সময়ে সারা বিশ্ব করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে গেছে। শিল্প, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রায় সকল ক্ষেত্রেই সারা পৃথিবী করোনা ভাইরাসের কারণে থমকে গেছে। এমনকি থমকে গেছে শিক্ষা ব্যবস্থাও। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দীর্ঘ 6 মাস যাবৎ বন্ধ হয়ে আছে। এমন একটি সময় তোমরা স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে যেতে পারছো না, পড়াশোনা করতে পারছো না, বন্ধুদের সাথে আড্ডা মারতে পারছো না। আমি জানি এই সময় তোমরা খুব বোরিং একটা টাইম অতিক্রম করছো। তোমাদের এই বোরিং টাইমকে কীভাবে কোয়ালিটি টাইম তৈরি করা যায় বা বানানো যায় সেই বিষয়ে আজকে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব। আজকে আমার এই আলোচনাটি বা আমি যে টিপসগুলো দিব সেই টিপসগুলো বিশেষ করে ইন্টারের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে যারা ইন্টার পরীক্ষার্থী, অর্থাৎ যারা করোনা ভাইরাসের কারণে পরীক্ষা দিতে পারছো না, ঘরে বসে আছো, তোমরা ইন্টার 3rd ইয়ারে পড়ছ, তাদের জন্য। আমি ইন্টার 3rd ইয়ার বলছি এই জন্য কারণ এই সময়ে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো তোমরা কিন্তু ইন্টার পরীক্ষা শেষ করে ইউনিভার্সিটি ভর্তি প্রক্রিয়া শুরু করে ফেলতে পারতে, কিন্তু তোমরা সেটা পারছো না। তো যাই হোক, আজকে আমি যারা ইন্টার পরীক্ষার্থী বা ইন্টার 1st ইয়ারে পড়ছো, 2nd ইয়ারে পড়ছো, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব। আমি প্রথমেই যারা ইন্টার প্রথম বর্ষে পড়ছো তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি। তোমরা জানো একটা প্রবাদ আছে, উইল বিগান ইজ হাফ ডান, অর্থাৎ কোনো কিছু যদি খুব সুন্দরভাবে শুরু করা যায় সেটার অর্ধেক কাজ হয়ে যায়। এই জন্য যারা এই সবেমাত্র ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছ, অল্প কয়েকদিনের মধ্যেই তোমাদের ক্লাস শুরু হবে। তোমাদেরকে প্রথম থেকেই খুব ভালো করে পড়াশোনায় মনোযোগী হতে হবে। তোমাদেরকে মনে রাখতে হবে আমি এখন থেকেই যেভাবে পড়াশোনা শুরু করা দরকার ঠিক সেভাবে করব। অর্থাৎ পরীক্ষা আসলে পড়বো বা এখন পড়বো না, ব্যাপারটা এরকম না। এখন থেকেই খুব ভালো করে পড়াশোনা করতে হবে। আর তোমরা ভাবতে পারো যেহেতু করোনা ভাইরাসের কারণে ওইভাবে ক্লাস হবে না, আমাদের অনলাইন ক্লাস হবে, আমি অনলাইন ক্লাস করব না, আমি বাসায় বসে থাকবো, তার কিন্তু ভুল হবে। তোমাদেরকে যেটা করতে হবে, এই করোনা ভাইরাসের মধ্যেও খুব অ্যাক্টিভলি ক্লাসগুলো করতে হবে, পড়াশোনায় মনোযোগী হতে হবে, তাহলে তোমার পরীক্ষার রেজাল্ট ফাইনালি অনেক ভালো হবে। দ্বিতীয়ত, তোমরা দেখো তোমাদের লাইফের সাথে যদি মিলিয়ে দেখো, তোমরা অনেকেই যখন এসএসসি পরীক্ষা দিয়েছ, এসএসসি পরীক্ষার বিভিন্ন সাবজেক্টে তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে। এজন্য যে সাবজেক্টে তুমি দুর্বল সেই সাবজেক্টটা তুমি এখন ধরো ভালো করে। ধরো তুমি যদি মানবিকের স্টুডেন্ট হয়ে থাকো, হয়তো তুমি ইংরেজিতে খারাপ করেছ বা বাংলায় খারাপ করেছ বা অর্থনীতিতে খারাপ করেছ, তুমি এই সাবজেক্টগুলো এখন খুব ভালো করে পড়ো। দ্বিতীয়ত, যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, তারা যে সাবজেক্টে আগে খারাপ করেছিলে, এসএসসিতে ভালো করতে পারোনি, সেই সাবজেক্টগুলোকে এখন টার্গেট নাও। এই করোনাকালীন সময়ে সেই সাবজেক্টগুলোকে টার্গেট নিয়ে খুব ভালো করে পড়তে থাকো। এতে করে তোমাদের মধ্যে যে দুর্বলতাটা ছিল সেটা কাটিয়ে উঠতে পারবা খুব সহজেই, এবং তোমার সামনের দিকে তোমার জন্য সেই সাবজেক্ট অনেক বেশি ইজি হয়ে যাবে। আর তৃতীয়ত আরেকটা বিষয় হচ্ছে, তোমরা এখন বাংলা, ইংরেজি এবং অঙ্ক যাদের আছে, এই 3টা সাবজেক্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও। আমি সবচেয়ে বেশি গুরুত্ব এই 3টা সাবজেক্টকে দিতে বলছি কারণ তোমরা জানো বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স এগুলো তোমাদের নেক্সটে লাইফের প্রতিটি ধাপেই লাগবে। যেমন তুমি যদি ইউনিভার্সিটি ভর্তি হতে চাও, তোমাকে বাংলায় পরীক্ষা দিতে হবে, ইংরেজিতে দিতে হবে, ম্যাথে পরীক্ষা দিতে হবে। তুমি যখন ইউনিভার্সিটি লাইফ শেষ করে চাকরি জীবনে যাবে, বিসিএস পরীক্ষা সহ যে কোনো চাকরির পরীক্ষা দিবে, সেখানে কিন্তু তোমাকে এই বাংলা পরীক্ষা দিতে হবে, ইংরেজি পরীক্ষা দিতে হবে, ম্যাথমেটিক্স পরীক্ষা দিতে হবে। এই জন্য আমি বলবো এই সাবজেক্টগুলোকে এখন তুমি খুব ভালোভাবে পড়ো,
যাতে তোমার মধ্যে এই বাংলা, ইংরেজি বা অঙ্কে কোনো দুর্বলতা না থাকে। তাহলে তোমার জন্য যেটা হবে, খুব সুন্দর একটা ফিল্ড সামনে তোমার জন্য তৈরি হবে। তুমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছ বা পড়বে, এই সময়টাকে তুমি যদি এইভাবে যথাযথভাবে কাজে লাগাও, তাহলে তোমার জন্য কিন্তু ইন্টারের রেজাল্টটা সবচেয়ে ভালো হবে। অর্থাৎ এই তোমাদের জন্য যে এখন করোনা ভাইরাস অভিশাপ হিসেবে এসছে, এটাকে তুমি আশীর্বাদ হিসাবে নিতে পারবে। এর মধ্যে তুমি পত্রপত্রিকা পড়ো, বেশি বেশি সাধারণ জ্ঞানের চর্চা করো। যেহেতু ফার্স্ট ইয়ার তোমার এখন একটু পড়াশোনার চাপ কম থাকবে, তো এগুলো যদি তুমি পড়তে থাকো তাহলে কিন্তু তোমার একটা ভালো বেস বা ভিত্তি তৈরি হবে, যেটা তোমাকে ইন্টার সেকেন্ড ইয়ার সহ ইউনিভার্সিটি ভর্তি বা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অর্থাৎ ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট এনে দিতে পারবে। তো যারা প্রথম বর্ষের শিক্ষার্থী অর্থাৎ যারা ইন্টার মাত্র ভর্তি হয়েছ, তারা আমার এই টিপসগুলো যদি নিতে পারো তাহলে আমি আশা করব তোমাদের জন্য বিশেষ উপকার হবে। এবার আমি আলোচনা করব যারা এই মুহূর্তে ইন্টার সেকেন্ড ইয়ারে আছো বা যারা দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট, তোমাদের জন্য একই ধরনের কথা থাকবে। তোমরা এখন পড়াশোনায় খুব বেশি মনোযোগী হও, তোমরা নিয়মিত পড়াশোনা করো। তোমাদের যাদের ক্লাস হচ্ছে, আমি জানি ঢাকা শহর সহ সারা বাংলাদেশের ভালো ভালো যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই ধরনের অধিকাংশ প্রতিষ্ঠানে এখন অনলাইন ক্লাস চলছে। তুমি নিয়মিত সেই ক্লাসগুলো করো। যে সাবজেক্টে তোমার দুর্বলতা আছে, সেই দুর্বলতাগুলোকে খুঁজে বের করে সেগুলো সলভ করার চেষ্টা করো। আর একটা বিষয় মনে রাখতে হবে, এখন করোনা ভাইরাসের কারণে অনেকেই কিন্তু ভাবছ এখন যদি আমি ক্লাস নাও করি খুব বেশি সমস্যা নেই, কিংবা এখন অনলাইন ক্লাস হচ্ছে, টিচার তো আমার অ্যাটেন্ডেন্স নিচ্ছে না বা আমাকে নিয়মিত নক করছে না, আমি পড়াশোনা করছি কি করছি না। এটা যদি কেউ ভেবে থাকো তাহলে কিন্তু সে ভুল করবে। কারণ তুমি এখন এটা ভেবে যদি পড়াশোনা না করো, তুমি পিছিয়ে যাচ্ছ। বাট যে এখন নিয়মিত পড়াশোনা করছে, সে কিন্তু তোমার চেয়ে অনেক বেশি সামনের দিকে এগিয়ে যাবে। সেক্ষেত্রে তুমি যখন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে যাবা, সেখানে কিন্তু তুমি তার সাথে কিছুতেই পেরে উঠতে পারবে না বা পেরে উঠবে না। সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে লুজার হবা। এজন্য তুমি বর্তমান সময়কে কাজে লাগানোর চেষ্টা করো, বর্তমান সময়ে বেশি পড়াশোনা করো। আর তোমাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, এই সময় তুমি দ্বিতীয় বর্ষের যে সাবজেক্টগুলো আছে, সেকেন্ড ইয়ার যে সাবজেক্টগুলো আছে, সেগুলো যেহেতু তুমি বাসা থেকে ক্লাস করছো, তোমাকে নিজ দায়িত্বেই সেই সাবজেক্টগুলো কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে। কোনো সমস্যা থাকলে সেগুলো সলভ করতে হবে। প্রয়োজনে তুমি তোমার ক্লাসের যে টিচার আছেন তাকে তুমি ফোনে বা মেসেঞ্জারে বা জুম ক্লাসের মাধ্যমে ইনভাইট করে বা তার সাথে কথা বলে তোমার সমস্যার সমাধান করো। আরেকটা তোমাদের জন্য টিপস হচ্ছে, তোমরা ফার্স্ট ইয়ারে যে বইগুলো পড়েছিলে, এই দীর্ঘ গ্যাপের কারণে হয়তো অনেক কিছু ভুলে যেতে পারো। তো মাঝে মধ্যে তোমরা ফার্স্ট ইয়ার যে সাবজেক্টে তোমাদের কিছু দুর্বলতা আছে, সেগুলো একটু ঝালাই করে নেবে, মাঝে মাঝে একটু দেখবে, চোখ বুলিয়ে নেবে। সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে। আর লাস্ট যে কথাটা, জ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। এজন্য তোমাদেরকে জ্ঞান বাড়ানোর জন্য সবসময় যে কাজটি করতে হবে, তোমরা সবসময় পত্রপত্রিকা পড়বে, সবসময় সাধারণ জ্ঞানের চর্চা করবে। সাধারণ জ্ঞানটা তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় যেহেতু সাধারণ জ্ঞান লাগবে, এখন থেকেই পত্রপত্রিকার মাধ্যমে, বিভিন্ন বইয়ের মাধ্যমে সাধারণ জ্ঞানের চর্চাটাকে তুমি অব্যাহত রাখো। সেক্ষেত্রে তোমার জন্য সেকেন্ড ইয়ারের পথটা অনেক বেশি সহজ হয়ে যাবে। পরবর্তীতে যখন ইন্টার পরীক্ষা আসবে, তোমার জন্য কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে। আর যে পড়াশোনা না করবে, করোনা তো একসময় চলে যাবে, কিন্তু তোমার পড়াশোনা তো থেমে থাকবে না, তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুতরাং তুমি যদি পড়াশোনার মধ্যে এখন থাকো, পরীক্ষা আসবে তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবে, কারণ তুমি করোনার সময়কে কাজে লাগিয়েছ। আর অনেকেই কিন্তু ক্লাস করছো না, বসে আছো ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জারে ডুবে আছো, তারা কিন্তু তখন ঝামেলায় পড়বে বা বিপদে পড়বে। এজন্য আমি বলবো, আমি যে টিপসগুলো দিলাম, এগুলো যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের জন্য এটা খুব বেশি ভালো হবে। তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে ইন্টার পরীক্ষায়। এবার আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা বা আজকে টিপসগুলো নিয়ে আসছি, সেটা হচ্ছে যারা ইন্টার পরীক্ষার্থী, অর্থাৎ যারা ইন্টার পরীক্ষার্থী ছিলে, গত এপ্রিল মাসে বা মে মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের কারণে তুমি অনেক পিছিয়ে গেছো।
আমি এটা আগে বলেছি, তোমরা এখন ইন্টার থার্ড ইয়ারে পড়ছ, যেখানে 2 বছরে পড়ার কথা তুমি 3য় বছরে আছো। এখন আমি তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাজেশন বা টিপস দিব। আমার এই ভিডিওটি সবচেয়ে তাদের জন্য বেশি উপকার যারা ইন্টার পরীক্ষার্থী, ঘরে বসে আছো। তোমাদের জন্য আমার প্রথম যে সাজেশন, যে প্রথম যে টিপস, সেটা হচ্ছে পড়াশোনায় কিন্তু কোনো গ্যাপ দেওয়া যাবে না। হয়তো তোমাদের এক পরীক্ষা হচ্ছে না, বাট হবে। তুমি যদি পড়াশোনার মধ্যে না থাকো, চর্চার মধ্যে না থাকো, তুমি যা পড়েছো তা কিন্তু ভুলে যাবে, তোমার মনে থাকবে না। সেক্ষেত্রে হঠাৎ করে পরীক্ষা শুরু হবে, তুমি আগে অনেক পড়েছো কিন্তু এখন পড়ছো না, ফলে তোমার রেজাল্ট খারাপ হবে। সুতরাং এর জন্য বলছি খুব সাবধান, পড়াশোনা চালিয়ে যাও। দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে, এই করোনা ভাইরাসকে তুমিও কিন্তু আশীর্বাদ হিসেবে মনে করতে পারো। আমি জানি অনেকের বিভিন্ন সাবজেক্টে দুর্বলতা ছিল। ধরো তোমরা জানো সামনে ইন্টার পরীক্ষা শুরু হতে যাচ্ছে, এই শর্ট টাইমের মধ্যে তুমি তোমার প্রস্তুতি কমপ্লিট করতে পারো না। তো এখন যেহেতু দীর্ঘ একটা সময় পেয়েছ, এই সময়টাকে তুমি কাজে লাগাও। তোমার যে সাবজেক্টে সমস্যা ছিল, সেই সাবজেক্টের সেই সমস্যাকে তুমি সমাধান করো। অর্থাৎ তোমার কোনো সাবজেক্টে যেন এখন কোনো সমস্যা না থাকে। এত বড় টাইম তুমি পেয়েছো, এত সময় পেয়েছ, কেউ কখনো তো এত বেশি সময় পায়নি। সুতরাং তুমি যেহেতু এত বেশি সময় পেয়েছ, এই পরীক্ষার রেজাল্ট যেন তোমার সবচেয়ে ভালো হয়। অর্থাৎ লাইফে তুমি যত পরীক্ষা দিয়েছ, যেহেতু এই পরীক্ষাতে সবচেয়ে বেশি সময় পাচ্ছ, সুতরাং এই পরীক্ষার রেজাল্টটা তোমাকে সবচেয়ে ভালো করার জন্য চেষ্টা করতে হবে। তৃতীয়ত, একটা অপরচুনিটি বা সুযোগটা আসছে, তোমার বেশি সময় পাচ্ছ পড়াশোনা করার, এই সময়টার তোমার সদ্ব্যবহার করতে হবে বা সুযোগের সদ্ব্যবহার করতে হবে। সুযোগকে হাতছাড়া করা যাবে না। এই জন্য তুমি প্রত্যেকটা সাবজেক্টকে আবার বারবার রিভিশন করো। যে সাবজেক্টে একটু মাত্র ত্রুটি আছে, সেই ত্রুটিটাকে তুমি ঝেড়ে ফেলো, পড়ে ফেলো। তাহলে তোমাদের জন্য সামনের যে ইন্টার পরীক্ষাটা আছে, সেটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আর নেক্সট তোমাদের জন্য যে টিপস, সেটা হচ্ছে, তোমরা জানো এই ইন্টার পরীক্ষা শেষে তোমাকে কিন্তু একটা ভীষণ প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে, একটা যুদ্ধে নামতে হবে। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি। এখন বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যে পড়াশোনাটা দরকার, সেটা কিন্তু অনেক পড়তে হয়। সেখানে তুমি যে সাবজেক্টে ভর্তি হতে চাও, সেই সাবজেক্টে হয়তো তুমি সব সময় তোমার প্রিপারেশন ভালো না থাকার কারণে ভর্তি নাও হতে পারো। তো এখন করোনা ভাইরাসের কারণে তোমার সেই সুযোগটা আসছে। অর্থাৎ তুমি ধরো যারা মানবিকের আছো, হয়তো তুমি বাংলায় টার্গেট করেছো, ইংরেজিতে টার্গেট করেছো, ইকোনমিক্সে পড়ার ইচ্ছা পোষণ করেছো, তুমি এই সাবজেক্টগুলোকে, অর্থাৎ তোমার যে টার্গেটের যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা এখন খুব ভালো করে পড়ে ফেলো। তুমি ইন্টারের যে বাংলা বইটা আছে, তুমি ধরো বাংলা টার্গেট, বাংলাটা খুব ভালো করে পড়ো। তোমার যদি অর্থনীতি টার্গেট থাকে, অর্থনীতি খুব ভালো করে পড়ো। তোমার যদি ইংরেজি টার্গেট থাকে, ইংরেজিটা খুব বেশি ভালো করে পড়ো। কারণ তুমি যে সময় পাচ্ছ, দীর্ঘ সময়, এই সময়কে তুমি যদি কাজে লাগাও বা সাবজেক্টটা পড়ো, তোমার বইয়ের কিন্তু কিছুই বাকি থাকবে না। এই সময়টা কিন্তু কেউই পায়নি। সুতরাং যারা এইভাবে তুমি যে সাবজেক্টে ভর্তি হতে চাও, ওই সাবজেক্টটার ফার্স্ট টু লাস্ট, অর্থাৎ A to Z যত প্রবলেম আছে, তুমি যদি সলভ করতে পারো, তুমি দেখবে যে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রশ্নে যা এসছে সবই তোমার কমন। এজন্য এই সুযোগটাকে তোমাকে কাজে লাগাতে হবে। এরপর নেক্সট যে টিপস, সেটা হচ্ছে, তুমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, এটা কিন্তু লাইফের সবচেয়ে বড় গোল। তোমরা জানো, শুধু বিশ্ববিদ্যালয় শুধু বিশ্ববিদ্যালয় না, অনেকে মেডিকেল কলেজে ভর্তি হবে, বুয়েটে ভর্তি হবে, অনেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, বা অনেকে অন্য কিছু করবা, সেটা ঠিক আছে। কিন্তু এই সময় যেহেতু তুমি এত সুযোগটা পেয়েছ, এই সুযোগটাকে তোমাকে কাজে লাগাতে হবে। যেহেতু তোমার প্রিপারেশন আগে নেওয়া শেষ হয়ে গিয়েছিল। যদি তোমার এপ্রিল মাসে পরীক্ষা হতো, তাহলে তো তুমি পরীক্ষা দিয়েই দিতে, তোমার প্রস্তুতি কিন্তু শেষ করে ফেলেছো একবার। কিন্তু এখন যেহেতু সময় পেয়েছ, সেই প্রস্তুতিটাকে মাঝে মধ্যে ঝালাই করবে। এরপরে তোমার মেডিকেল কলেজে ভর্তির জন্য যে পড়াশোনা, বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে পড়াশোনা, কিংবা বুয়েটে ভর্তির জন্য যে পড়াশোনাটা করতে হতো তোমাকে, তুমি এখনই সেই পড়াশোনাটা অনেকটা এগিয়ে যাবে, অনেকটা কাভার করে ফেলবে। এতে করে যেটা হবে, হঠাৎ করে যখন তোমার পরীক্ষা হয়ে যাবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে যাবে, তারপর কিন্তু খুব অল্প সময় তুমি হাতে পাবে
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য, বা মেডিকেলে পড়াশোনা করার জন্য, বা বুয়েটে পড়াশোনা করার জন্য। সেক্ষেত্রে তুমি যদি এখন এই পড়াশোনাগুলোকে এগিয়ে রাখো, পড়ে রাখো, তখন কিন্তু খুব বেশি ইজি, তোমার এগুলো পড়া হয়ে গেছে। কিন্তু যে পড়বে না, এখন অলস সময় কাটাচ্ছে, সে কিন্তু ফাইনালি বিপদে পড়বে। সেক্ষেত্রে সে বিপদে পড়বে, তুমি সামনের দিকে এগিয়ে যাবে, তুমি জয়ী হবে। সুতরাং এই কাজটা তোমাকে অবশ্যই 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 করতে হবে। তুমি যদি সচেতনভাবে এই কাজগুলো করো, তোমার জয় কেউ ঠেকাতে পারবে না। এবার তোমরা জানো, ইউনিভার্সিটি ভর্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো আছে, বা মেডিকেলে যদি ভর্তি হতে চাও, অর্থাৎ ভর্তি পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বা অঙ্ক, এই সাবজেক্টগুলো সবচেয়ে বেশি থাকে। তোমরা এই সাবজেক্টগুলোকে সবচেয়ে ভালো করে ধরো। যেমন তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, তোমাকে বাংলা ফেস করতে হবে, ইংরেজি ফেস করতে হবে, সাধারণ জ্ঞান ফেস করতে হবে। সেক্ষেত্রে তুমি এখনই বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান খুব বেশি বেশি পড়ো, কারণ তোমার তো ইন্টারমিডিয়েটের যে পড়া সেগুলো শেষ হয়ে গেছে। এখন তুমি অলস সময় যাপন করছো, সুতরাং তুমি সময়টাকে এইভাবে না ফেলে, মানে বোরিং সময় না করে, সময়টাকে নষ্ট না করে কোয়ালিটি সময় করার জন্য এই সময় বেশি বেশি সেই সাবজেক্টগুলো তুমি পড়ো। বাংলা পড়ো, ইংরেজি পড়ো, সাধারণ জ্ঞান পড়ো। এরপর তুমি যে সাবজেক্টে ভর্তি হতে চাও, আমি এটা বলেছি, সেগুলো বেশি বেশি পড়ো। দেখবে যে যখন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসবে, ইন্টারমিডিয়েটের পরীক্ষার পরে, তোমার জন্য সব কিছু অনেক ইজি। তুমি এবার একটা বিষয় আমি বলে রাখি, যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, আমার যতটা ধারণা, তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা হওয়ার পরে ইউনিভার্সিটি ভর্তির জন্য তুমি কিন্তু খুব অল্প সময় হাতে পাবে, কারণ অনেক সময় অলরেডি নষ্ট হয়ে গেছে। সুতরাং তখনের আশায় তুমি যদি রেখে দাও তোমার পড়াশোনাটা, তাহলে কিন্তু তোমার পড়াশোনা তখন কাভার করতে পারবে না। এই জন্য তুমি একজন ট্যালেন্টেড স্টুডেন্ট হিসাবে, একজন বুদ্ধিমান স্টুডেন্ট হিসাবে এখনই সেই পড়াশোনা তুমি করে ফেলো, কাভার করে ফেলো। তাহলে দেখা যাবে তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষাও যেমন ভালো হচ্ছে, পরবর্তীতে ইউনিভার্সিটি বা মেডিকেল বা বুয়েট যেখানেই তুমি ভর্তি হও না কেন, সেখানকার পড়াশোনাটা এগিয়ে যাওয়ার কারণে তোমার সেখানকার পরীক্ষা ভালো হবে, তুমি সেখানে চান্স পাবে। সুতরাং তোমার জন্য কত সহজ হয়ে যাচ্ছে। আর সর্বশেষ যেটা, তথ্য এবং প্রযুক্তির সাথে থাকতে হবে। তুমি নিয়মিত পত্রপত্রিকা পড়ো, নিয়মিত জ্ঞান চর্চা করো, বেশি বেশি বই পড়ো। তোমার জ্ঞানকে বাড়াতে হবে। মনে রাখতে হবে, এই বাংলাদেশে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য জ্ঞান চর্চার কিন্তু কোনো বিকল্প নেই। আর জ্ঞান চর্চার জন্য তোমাকে ভালো ভালো বই পড়তে হবে, ভালো ভালো সাহিত্য পড়তে হবে, জ্ঞান চর্চা করতে হবে। তুমি যদি এগুলো করতে পারো, তাহলে আমি 100% নিশ্চিত তুমি অবশ্যই জীবনে সফল হবে। তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে, ইন্টারমিডিয়েট পরীক্ষার পর তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হবে। ইউনিভার্সিটি ভর্তির উপর তোমার সারা জীবনে অনেক কিছু ডিপেন্ড করে তুমি জীবন কি হতে পারবা বা পারবা না। সুতরাং এই জন্য এই সময়টা যেহেতু তোমার হাতে এসেছে, এই সময়টা যেহেতু তুমি পেয়ে গেছো, এই সময়টাকে তুমি যথাযথভাবে কাজে লাগাও। অলসভাবে তুমি সময়টা নষ্ট করো না। যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা অবশ্যই ইন্টারমিডিয়েট পরীক্ষায় যেমন ভালো করবে, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ভালো করবে, ফাইনালি তুমি তোমার টোটাল লাইফের ক্ষেত্রে ভালো করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, তোমরা যদি একটু নজর রেখে, একটুভাবে সচেতন হয়ে আলোচনাগুলো যা বলা হয়েছে, যে টিপসগুলো আমি দিলাম, টিপসগুলো তোমরা মেনে চলতে পারো, তাহলে তোমাদের জন্য সবার অনেক ভালো কিছু সামনে রয়েছে। তো এতক্ষণ যারা আমার এই টিপসগুলো শুনলে, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, করোনা মুক্ত থাকো, নিয়মিত হাত ধোও, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।